প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। সকাল ৯টা ৪০ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালামের পক্ষ থেকে দেওয়া একটি চিঠি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন সৌদি রাষ্ট্রদূত। এছাড়া দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়। শনিবারের মধ্যে সকল ক্লিনিককে নরমাল ডেলিভারি রুম নিশ্চিত না করলে ব্যবস্থা নেওয়া হবে এবং লাইসেন্স বাতিল করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। রাজধানীর একটি হোটেলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, নরমাল ডেলিভারিতে অভ্যুত্ত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী শনিবারের মধ্যে বাংলাদেশের সকল ক্লিনিকগুলিতে লেবার রুম প্রতিষ্ঠিত করতে হবে। যারা না করবে তাদের লাইসেন্স বাতিল করে দেব এবং সেই ক্লিনিক বন্ধ করে দেব। আজকে অফিসে গিয়ে আমরা আবার একটা মিটিং কল করব। আমরা সকল প্রাইভেট ক্লিনিকে মিডওয়াইফাই নিয়োগের কাজ বাধ্যতামূলক করব, যাতে করে আমাদের মায়েদেরকে নরমাল ডেলিভারিতে উদ্বুদ্ধ করা যায়। প্রতিশ্রুতি অনুযায়ী পল্লী উন্নয়নে নির্বাচিত সরকার কাজ করছে বলে জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় গ্রামীণ উন্নয়ন দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড সহ নানা কার্ডের মাধ্যমে সাধারণ প্রান্তিক মানুষের উন্নয়নে কাজ করছে সরকার। লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের অসমাপ্ত কাজ ও স্মৃতি ধরে রাখতে প্রয়োজনীয় সব কিছুই করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। সকালে বাংলা একাডেমিতে অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মরদেহে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে এসে তিনি কথা বলেন। অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের চলে যাওয়াকে অপূরণীয় ক্ষতি উল্লেখ করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বলেন, দেশকে ভালোবেসে বহু কাজ করে গেছেন তিনি। দীর্ঘ জীবনে তার সেই শিক্ষকতা জীবন থেকে শুরু করে তিনি তার তীক্ষ্ণ যুক্তিসম্পন্ন বক্তব্য, তার প্রবন্ধ, তার গল্প সবই দেশের মানুষের জন্য, স্বাধীনতার জন্য এবং দেশের সার্বভৌম এবং জনগণের কল্যাণে তিনি বলেছেন। কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ভারী বৃষ্টির ফলে পৃথক ৩টি পাহাড় ধসের ঘটনায় নিহতদের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, ভোরে উখিয়ার জামতলী ও কুতুপালং ও বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে পৃথক 3টি পাহাড় ধসের ঘটনা ঘটেছে। জামতলী ক্যাম্পে একই পরিবারের ৩ জন, কুতুপালং ক্যাম্পে এক শিশু এবং বালুখালী ক্যাম্পে নারী ও শিশুসহ ৫ জন প্রাণ হারান। সর্বসাধারণের শেষ শ্রদ্ধা জানানোর জন্য আয়াতুল্লাহ আলী খামিনির কফিন শহরের আজাদি স্কয়ারে নেওয়া হবে। সেখানে লাখ লাখ মানুষের সমাগম হবে। রোববার তেহরানে ইমাম খোমিনি গ্র্যান্ড মুসল্লায় আয়াতুল্লাহ আলীর জানাজা অনুষ্ঠিত হয়। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের অন্যতম প্রতীক আজাদি স্কয়ার। এই বিপ্লবের মধ্য দিয়ে ইরানে ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। ৫ বারের চ্যাম্পিয়ন হট ফেভারিট পেলের দেশ ব্রাজিলকে শেষ ১৬ ম্যাচে ২-১ গোলে হারিয়ে এবারের বিশ্বকাপে সবচেয়ে বড় অঘটনের জন্ম দিল আর্লিং হালান্ডের নরওয়ে। আয়োজক মেক্সিকোকে ২-৩ গোলে পরাজিত করে শেষ ৮-এ উঠেছে ১০ জনের দল, সাবেক চ্যাম্পিয়ন ইংল্যান্ড। এদিকে আজ রাতে আরেক সাবেক চ্যাম্পিয়ন স্পেন ও রোনালদোর পর্তুগাল এবং কাল ভোরে মূল আয়োজক যুক্তরাষ্ট্র ও বেলজিয়াম লাস্ট 16-এর লড়াইয়ে মুখোমুখি হবে।